जय हिंद दोस्तों, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল সিনেক সেভার ইউটিউব চ্যানেল। আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউবার। বন্য অ্যানিমেলকে ভালোবাসি এবং অবলা প্রাণীদেরকে উদ্ধার করে অভয়ায় আজাদ করা আমার একটা প্যাশন। আজ দীর্ঘদিন ধরে এই কাজ আমি করে চলেছি। অনেকে নানা রকম কমেন্ট করে, তো দেখাতে বলবো যে রাস্তাটার কাজ চলছে আমাদের এখানে, একটা বড় মন্দির নির্মাণ হচ্ছে। ওই মন্দিরের এটা রাস্তা। তো ওই রাস্তার মধ্যে যে ইটা ফেলা রয়েছে ওর মধ্যে নাকি স্প্যাকটিক্যাল কোবরা, অর্থাৎ যেটা আমরা গ্রামগঞ্জের মানুষ খরিদ সাপ বলি। তো চলুন দেখি কি সাপ রয়েছে এখান থেকে বের করে দেখাবো। বাসন্তী ছবি কিন্তু চালিয়ে যাবে ছবি। এটা দেখো, এটা এটা কাছ থেকে দেখা ভাই, কাছ থেকে দেখা। এই যে এখানে দরজাটা কেমন দেখতে পাচ্ছ, এই দেখো ভিতরে যাচ্ছে পুলিশ থেকে। না জুম করার দরকার নাই ভাই, নরমালি জুম করার কোনো দরকার নাই। আপনি বেরাবে আরে পাকে যাও, চলো পাকে যা। বাবা দেখতে পাচ্ছ কিরকম গর্জন করছে। চলো ধীরে ধীরে একে আমরা বাইরের দিকে যেতে হবে। খড়মদা 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 আরে গরমটা পারবে না দেখো সত্যি রাস্তা এই রাও না তুই আর এটা স্কোর না ভিডিও দা থার না কেন अबे ছাড়ি দিছিল বাপি ঢুকাই দে আর রাস্তা লাগবে ঢুকাই এটা রাস্তাটা গরম আছে। হ্যাঁ তাও গরম তো ঢুকাই দাও। হ্যাঁ রাস্তাটা গরম আছে তো দেবাকে না গেটে আর কি আগে মহিলা 20 টা না আগলা সিস্টেম আছে বেটা কাটি পারবে না না সাপ তো গোটা গিলে খায়, কাটবে দিছে। আগি দিলা না রাহুল পায়খানা করে। চলো যাই হোক, এরকম আমাদের গায়ে কত পায়খানা করে কত কত সাপ হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ দোস্তো, আজকে আবার আমরা জঙ্গলে সাপ ছাড়তে এসেছি। তো বেশি কটা সাপ নয়, একটাই সাপ রয়েছে। গতকাল আমাদের পাঁচরুকিতে যে তীর্থধাম তৈরির কাজ চলছে, তার রাস্তার কাজ নির্মাণ হচ্ছিল। ওখানে ইটের মধ্যে একটা স্পেকটিক্যাল কোবরা অর্থাৎ খরিশ সাপ বেড়ায়। ওটাকে ওনারা না মেরে আমাকে ডাক করেন, আমি সাপটা রেস্কিউ করেছিলাম এবং এই অভয়ায় নিয়ে এসেছি, আজাদ করে দেখাবো। চলো দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এটা একটা স্পেকটিক্যাল কোবরা অর্থাৎ খরিশ সাপ। দেখতে পাচ্ছেন ও মা, কত অ্যাগ্রেসিভ দেখুন, দেখতে পাচ্ছেন। তো একে আমরা ইতিমধ্যে জঙ্গলে নিয়ে এসেছি, এই অভয়ার মধ্যে একে আজাদ করব। তো এ ভীষণ অ্যাগ্রেসিভ, দেখতে পাচ্ছেন কীরকম ফোঁস 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 করে গর্জন করতেছে। তো যাই হোক, সাপ মারবেন না, এবং এই সাপ নিয়ে অনেকেই গুজব ফেলায়। আর শুনেছি আমি অনেকে বলে রাহুলদা নাকি সাপ রেস্কিউ করে, এবং এই সাপ নিয়ে কি করে অনেকেই কমেন্ট করে, রাহুলদা সাপ রেস্কিউ করে, আবার এই সাপ নিয়ে কি করে অনেকেই কমেন্ট করে। তো চলুন আপনাদের কমেন্টে জবাব দেওয়ার দরকার আছে। এই সাপ নিয়ে আমি কি করি, এবং এই সাপ উদ্ধার করতে আমাদেরকে সরকার 50 পয়সাও দেয় না। কি বললাম, এই সাপ বাঁচাতে আমাদেরকে ফরেস্ট থেকে বা সরকার থেকে একটা ফুটি কানা করিও দেওয়া হয় না দাদা, বুঝলেন। এবং আমার যে কর্মস্থান রয়েছে, মনে করুন এই স্পেকটিক্যাল কোবরা আপনার বাড়িতে বেরিয়েছে, আমাকে আপনি ডেকেছেন, এটা আপনি আমার পেশাও বলতে পারেন এবং নেশাও বলতে পারেন। সাপ বাঁচাতে হবে, আমি শুনে থাকতেও পারি না। কেন নাকি আপনার বাড়িতে সাপ বেরিয়েছে, আপনি কি করবেন? সাপটাকে মেরেই দেবেন, নাহলে আপনার বাড়ির কোনো মানুষের প্রাণের ক্ষতি হবে, কাকেও কামড়াবে, এটাই তো ভয়। সাপের নামেই মানুষের আতঙ্ক। তো চলুন, যাই হোক, অনেকের মনে ভুল ধারণা থাকে রাহুলদা সাপ নিয়ে কি করে, তাই জানালাম। এবং আপনারাও আমাকে কমেন্ট বক্সে মতামত জানাবেন যে এটা ঠিক হচ্ছে নাকি ভুল করা হচ্ছে। সাপ উদ্ধার করে অভয়ায় আজাদ করা আমার একটা নেশা হয়ে পড়েছে। কীরকম, আমাদের গ্রামগঞ্জে একটা দুটো করে সাপ উদ্ধার করতে করতে আজ বহু মানুষজন জানে রাহুলদা সাপ উদ্ধার করে। তাই বাড়িতে সাপ বেরালে কেউ সাপ মারে না, আমাকে ডাক করে, তাই আমি ছুটে যাই এবং এই সাপকে উদ্ধার করি, উদ্ধার করে অভয়ার মধ্যে আজাদ করে দেখাই। অমনি এটা আমাদের পাঁচরুখিতে যে মন্দির নির্মাণের কাজ চলছে, তার রাস্তার কাজ চলছিল, ওই রাস্তার উপরে ইট বিছানো হচ্ছিল, ওই ইটের মধ্যে এই স্পেকটিক্যাল কোবরাটা ছিল। তো চলুন, একে আমরা উদ্ধার করেছি এবং অভয়া নিয়ে এসেছি, আজাদ করব। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা প্রকৃতির জীব এটা। সাপ হচ্ছে এমনই একটা জিনিস, আমরা সর্পবন্ধু, এই সাপ রক্ষা করি আমরা সর্পবন্ধু। তাই মানুষের ঘুরে যখন সাপ বেড়ায়, আমাদেরকে যখন মানুষ ডেকে পাঠায়, কত টাকা দেয় জানেন? কেউ 50 টাকা দেয়, গাড়ি নিয়ে এসছি বাইক নিয়ে, কেউ 100 টাকা দেয়। আমাদের জীবনের মূল্য 50 টাকা এবং 100 টাকা। সরকার থেকে 50 পয়সাও আমাদেরকে দেওয়া হয় না। উপর থেকে আরও কিছু মানুষ রয়েছে আমাকে ধমকাধমকি করে দাদা, ভয় লাগে আমার এই বন্য অ্যানিম্যাল রেস্কিউ করে আজাদ করতে। তো চলুন, আপনারা জানাবেন আমি কাজটা ভালো করছি না খারাপ করছি। তাই একে আমি এই অভয়ায় রিলিজ করে গেলাম। দেখতে পাচ্ছেন, ও হো 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 হো, কি অপূর্ব, দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য, কতটা সোজা হচ্ছে দেখুন, খুব মাপ করে দেখাবো, দেখুন দেখতে পাচ্ছেন কতটা সোজা হচ্ছে। ও হো হো হো, অপূর্ব দৃশ্য, বাপ রে বাপ, ভীষণ এগ্রেসিভ। তো যাই হোক, এদেরকে মারবেন না, বাড়িতে সাপ ঢুকে গেছে, ভয় না পেয়ে আপনার পার্শ্ববর্তী বন দপ্তর বা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই অভয়ায় সাপকে বাঁচিয়ে রাখার দরকার আছে, এবং সাপ থেকে মানুষকেও বাঁচিয়ে রাখার দরকার আছে। জয় হিন্দ, জয় ভারত।